উষা কোনদিন তোমরা আলাদা থাকুনি বলে তুমি আজ এই কথাটা বলতে পারলে আমাকে। তবে শোনো উষা, দুঃখ করো না উষা, দুঃখ করো না। তোমাদের কোনদিন আমি ওই উষা অনুরোধকে হরণ করে মাতৃধামে আমি যদি জন্ম দিই তবেই বুঝি আমার হর হর মহাদেব মনসা গানের আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে চাঁদ সওদাগরের দুর্দশা। তারপরে মা মনসা যে পুজো পায় না, তার পিতার কাছে বলে কেন পুজো পাই না আমি। তারপরে মা মনসা তার দিদিকে ডাকে, অনেক কিছু রয়েছে ভিডিওতে। তারপরে তোমরা দেখতে পাবে উষা অনিরুদ্ধের গল্প, কেমন করে উষা অনিরুদ্ধকে হরণ করে মা মনসা। তো ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো তোমরা ভিডিওটা দেখো। তুমি শুনতে চলে শোনে না, তুমি সহ্য করতে পারবে না। না স্বামী, আমি যে আজ পাষাণ হয়ে গেছি, আজ আপনাকে এরকম দেখে যখন আমার মৃত্যু হয়নি, আপনার কথা শুনলে আমি প্রাণে মারা যাবো না। কোথায় আমার পুত্র, কোথায় আপনার সে মন্দা মাঝি? বলুন আজ যদি আমার এই দুঃখের ভাষা তোমায় যদি না বলি আমার বক্ষখানা সোজা হবে না। বলো ভাই, আমি এক এক করে তোমায় আমি বলছি শোনে না। ও তো সে তো
কোথায় গেলি রে? করেছিস অপমান, প্রতিশোধ, এক এক করে সমস্ত কেড়ে নিয়েছি ওই চাষ সাদা করে, তবুও তো আমার কাছে নত হলো না। সেই তবে কি করবো? কি করলে আমার চরণে সে পুষ্পাঞ্জলি দেবে? না না, মনে পড়েছে আমি আমার নেতাই দিদিকে স্মরণ করবো। কোথায় দিদি নেতলা? দেখি আজকে যেন আমায় স্মরণ করে। তাই তো এই ভগ্নী পদ্মাবতী দিদিগো, আজ তুমি আমায় আশীর্বাদ করি, তুমি বিশ্বমাতারে বিশ্বপূজিত হও ভগ্নী। কিন্তু দিদি, তুমি আমাকে যুক্তি দিয়েছ অবশ্যই, কিন্তু তোমার যুক্তি তো বিফলে গেছে। কি বলছো ভগিনী? হ্যাঁ দিদি, এখনো পর্যন্ত মহামূর্খ চন্দ্রধর আমার চরণে দিল না। ভগিনী শোনো, ভগিনী শোনো, তুমি আজ পর্যন্ত চন্দ্রধরের কাছ থেকে শুধু কেড়েই নিয়েছ, শুধু কারেলে দেবী হওয়া যায় না ভগিনী। তবে তবে কি করতে হবে দিদি? শোনো শোনো ভগিনী শোনো, এবার তোমাকে তাকে পুত্র দান করতে হবে। পুত্র দান? হ্যাঁ ভগিনী, হ্যাঁ। দিদি, আমি পুত্র কোথায় পাবো বলতে পারো তুমি? আর কি করে আমি সনেকাকে পুত্র দেব? শোনো ভগিনী শোনো, রয়েছে আমার কাছে উচিত যুক্তি। আমার যুক্তি মতো তুমি যদি কর্ম করতে পারো, নিশ্চয়ই তুমি বিশ্বমাতারে বিশ্বপূজিতা হবা। তাই বুঝি? হ্যাঁ ভগিনী, হ্যাঁ। তবে বলো, এমন কি যুক্তি রয়েছে দিদি? বলো বলো, আমাকে একটা কার খুলে বলো তুমি। তোমার যুক্তি আমি মস্তকে বহন করে ছুটে যাব। বলো দিদি। শোনো ভগিনী, ওই যে স্বর্গধামে রয়েছে অসামরথ, তাদেরকে ছলে বলে কৌশলে তোমায় হরণ করে নিয়ে আসতে হবে মর্তধামে। কি বলছো দিদি? হ্যাঁ ভগিনী, হ্যাঁ। ওই অসামরথকে অমরাবতী থেকে আমাকে হরণ করে নিয়ে আসতে হবে মর্তধামে। হ্যাঁ ভগিনী, শুধু মর্তধামে নিয়ে আসলে হবে না, উষাকে দিতে হবে মেনকার গর্বে, আর অনুরুদ্ধকে দিতে হবে তোমার সনেকার গর্বে। তাই বুঝি? হ্যাঁ ভগিনী, হ্যাঁ। ওই উষা অনুরুদ্ধকে হরণ করে মর্তধামে আমি যদি জন্ম দিই, তবে বুঝি আমার এই মর্তধামে লীলা প্রচার হবে দিদি। হ্যাঁ ভগিনী, তোমার আদেশ আমার শিরোধার্য, তোমার আদেশ আমি মস্তকে বহন করলাম দিদি। এই মুহূর্তে ছুটে যাবো আমি অমরাবতী। অমরাবতী থেকে ছলে বলে কৌশলে আমি উষা অনুরোধকে এই মুহূর্তে ছুটে যাও, তুমি যেন জয় হয়ে ফিরে আসতে পারো। আশীর্বাদ করি ভগিনী। এই কি আমার নেতাই দিদি আমাকে যুক্তি দিল রে ভগ্নী পদ্মাবতী। এই মুহূর্তে ছুটে যাবে ইন্দ্রসভা, ইন্দ্রসভা থেকে ওই উষা অনুরোধকে হরণ করে নিয়ে আসতে হবে। বিলম্বন নাহি প্রয়োজন, এই মুহূর্তে ছুটে যাব আমি ওই অমরাবতী।
বলবো না। আমি তোমার সঙ্গে বার্তালাপ করতে চাই না উষা। আমি অনেকক্ষণ ধরে তোমার প্রতীক্ষা করছিলাম, তুমি আমার ডাকে সাড়া দাও, তাই তোমার সঙ্গে আমি কোনোরকম বার্তালাপ করবো না। তুমি যদি আমার সঙ্গে বার্তালাপ না করো তবে আমি কি করে থাকবো? এতক্ষণ যেইভাবে ছিলে তুমি সেইভাবে না, আমার যে বিলম্ব হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করো। না, তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না তবে আমিও নীরব হয়ে থাকবো। দেখি তুমি কিভাবে একা থাকতে পারো। সত্যি উষা আমার সঙ্গে বার্তালাপ করবে না, সে তো অভিমান করেছে, কিন্তু সে অভিমান ভাঙানোর দায়িত্ব আমার। উষা, ও উষা, কি হয়েছে? আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তাই বুঝি? হ্যাঁ, সে দেখো এই হৃদয়ে কার ছবি আঁকা আছে বলো? রাধনা, বলো। এই হৃদয়ে আমি শুধু আমারই দর্শন পাই। তাই বুঝি? হ্যাঁ গো রাধনা। বাহ, এইভাবে যদি আমরা মান করে থাকি তাহলে আমাদের এই কুটির নিরানন্দে পরিপূর্ণ হয়ে যাবে। সত্য বলেছি প্রভু। বুঝলে? কারণ তোমার ছবি আমার হৃদয়ের মাঝে আছে, বুঝেছো? হ্যাঁ গো স্বামী। আচ্ছা, অভিমান করে তুমি আমার সঙ্গে থাকতে পারবে তো? না প্রভু না, আমি যে তোমার সঙ্গে অভিমান করে থাকতে পারবো না। শোনো উষা, কালের চক্রান্তে যদি কোনোদিন আমরা বিচ্ছেদ হয়ে যাই তাহলে তুমি পারবে থাকতে? না ওগো প্রভু, কেন তুমি এসব কথা বলো? আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না। তাই বুঝি? হ্যাঁ গো রাধনা। আমিও যে পারবো না গো তোমাকে ছাড়া থাকতে, কারণ উষা যেখানে অনুরুদ্ধ সেখানে এই হৃদয়
ভুলে গেছে নিত্যগীতি। রান্না তাই আমার সেবা ব্যবস্থা করতে বেশ প্রভু, আমি তোমার জন্য শয্যা পেতে দিচ্ছি, তুমি বিশ্রাম করো। বেশ, চলো আমরা বেরিয়ে যাই। বেশ। সবাই যেন আনন্দ ভোগ করলো। তাই তো মনে হচ্ছে যেন প্রতিদিনের ন্যায় আজকেও মনে হচ্ছে যে আমার ভক্তরা আনন্দে যেন আত্মহারা হয়ে গেছে। তাই ওই 33 কোটি দেব দেবী এসেছিল আমার ইন্দ্র ছয় ও সামরন্ত পৃথিবী স্মরণ করতে। তাই তো সামরন্তকে আমি বলেছি, যাও সামরন্ত, তোমরা বিশ্রাম করতে বিশ্রাম করো, পুনরায় প্রয়োজন হলে তোমাদের আমি আহ্বান করবো। তাই আমিও কিছুক্ষণ বিশ্রাম করে নিই। আশীর্বাদ করে তোমার মনে আসা পদ্মাবতী। কিন্তু পদ্মাবতী, দাদা তুমি এই সময় যেন আমার এই সভায় কেন কি মনে করে তুমি এসেছো? দাদা, আজ মর্তধামে আমি দেবীর স্থান পাইনি। যে বললে পদ্মাবতী, বিশ্ববাদে বিশ্বপরিতা হতে পারিনি আমি। তাই তো মনের দুঃখে তোমার কাছে ছুটি। পদ্মাবতী, আজ তুমি সেই মর্তধামে তুমি বিশ্বপূজিত হতে পারো নাই, কেউ তোমাকে দেবী বলে গ্রহণ করে নাই। তাই ছুটে এসেছো আমার সম্মুখে। বলো পদ্মাবতী, বলো তোমার জন্য আমি কি কর্ম করতে পারি? দাদা, জানো দাদা, এক মুষ্ট পুষ্পের জন্য আমি পাগলের মতো ছুটে বেড়াই, তবু ওই চাঁদ সদাগর আমার রাঙার চরণে পুষ্পাঞ্জলি দিল না। তাই তো তুমি শুনবে আমার দুঃখের কথা। দাদা, তুমি যখন আমার সম্মুখে এসেছো, তোমার দুঃখের বাণী আমার কর্ণপহরে তুলে দাও। তোমার ওই দুঃখের বাণী আমি কর্ণপহরে শ্রবণ করলে আমার প্রাণ দিয়ে হলো তোমাকে আমি বিশ্বের মধ্যে তাই বুঝি। তবে বেশ দাদা, তুমি শ্রবণ করো আমার দুঃখের কথা। বেশ, ওই আমি কি করতে চলেছি।
মাঝে বিশ্ব পূজিত হতে পারো না। বলো বলো, ওই বিশ্বের মাঝে বিশ্ব পূজিতা তোমায় করবার জন্য আমায় কি কর্ম করতে হবে? দাদাগো, আমি তোমার কাছে দুটি জিনিস চাই। দুইটি? হ্যাঁ, এমনকি দ্রব্য তুমি চাও আমার কাছে? তোমার কাছে দুটি দ্রব্য কি জানো দাদা? বলো পদ্মাবতী বলো। তোমার কাছে আমি দুটি পুষ্প চাই। সামান্য দুটি পুষ্পের জন্য ছুটে এসেছে আমার ইন্দ্র সবাই। যে দেখো পদ্মাবতী, ওই আমার পুষ্প বাগানে কতগুলো পুষ্প ফুটে রয়েছে। তুমি দুইটি কেন? তোমার যত খুশি পুষ্প তুমি নিয়ে যাও। আমি জানতাম দাদা তুমি আমাকে বৈভব করে ফিরিয়ে দেবে না, কিন্তু দাদাগো এইসব পুষ্প তো আমি চাই না। তবে কোন পুষ্প তুমি চাও আমার কাছে? কোন পুষ্প চাই জানো দাদা? বলো দেখি পদ্মাবতী। তুমি আমার সাথে সত্য করো যে আমি যে পুষ্প চাইবো তুমি আমাকে সেই। আমি ইন্দ্রদেব, তাই আমি বদনে যেটি আমি বলি সেটি আমি গর্বে করি। তাই তুমি আমার ভগ্নে, আমি তোমার ভাতা, আর আমার তুমি বলছো তোমার সঙ্গে সত্যই আবদ্ধ। কেন দাদা, তুমি কি আমার সাথে সত্য করতে পারো না? তবে কি আমার বদনের ভাষা তোমার বিশ্বাস হয় না? আমি জানি তোমার কাছে চাইলে হয়তো তুমি সেই পুষ্প আমাকে দেবে না, তাই তোমার সাথে সত্য করি। এই পদ্মাবতী, যখন তুমি বড় আশা করে এসেছো আমার কাছে পুষ্প নেবে, এই সব আমি তোমার সঙ্গে সত্যই আবদ্ধ। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, যাহা চাইবে যাহা চাইবে ভক্তি সত্য। আমি দেব শতবার। তবে আমি এখন পুষ্প চাই না, যখন আমার প্রয়োজন হবে তোমার কাছে দুটি পুষ্প চাই। এই পদ্মাবতী, আমি তোমার সঙ্গে যখন সত্যই আবদ্ধ হয়েছি, তোমার যখন প্রয়োজন পড়বে ছুটে আসবে আমার সম্মুখে, নিয়ে যাবে তোমার ওই পুষ্প। দাদা, আমি শুনেছিলাম এই অঙ্গবতীতে নৃত্যগীত হয়। সত্য বলেছে, সত্য বলেছ। রয়েছে আমার পুত্রের ন্যায় অনুরুদ্ধ। এই অঙ্গবতীতে এসে আমি নৃত্যগীত শ্রবণ করবো, তাই বুঝি আমার মনের আশা পূর্ণ হতে চলেছে। এই তো পদ্মাবতী, তুমি বিলম্ব করে দিয়েছ, বিলম্ব করে দিয়েছ। এই সকল করবে আমার এই সভায় ওই উষা অনুরুদ্ধ দেব কোটি দেব দেবীর সম্মুখে। আমি জানতাম এখনো পর্যন্ত আমি দেবীর স্বীকৃতি পাইনি বলে আজ তুমিও আমাকে ঘৃণা করছো। পদ্মাবতী, দাদা গো, আমি যে বড় আশা করি তোমার কাছে ছুটে এসেছিলাম ওই নৃত্যগীত শ্রবণ করবো বলে, আজ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছ দাদা। পদ্মাবতী, অমন ভাবে তুমি আমায় বলো না পদ্মাবতী। বড় আশা করে যখন এসেছ এই সভায় ওই উষা অনুরুদ্ধ নৃত্য, তাই তো আমি দেবীর স্থান পাইনি বলে আজ তুমি আমাকে অবহেলা করছো দাদা। পদ্মাবতী, আর কোনোদিন তোমার কাছে আমি এই পরাভোগ নিয়ে আসবো না। আমি চলে যাব এই অগ্রগতি ত্যাগ করে, এই মুহূর্তে আমি চলে যাবো আমার শ্রীজুয়া ধামে। পদ্মাবতী, পদ্মাবতী, তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো। আমি তোমার মনের আশা আমি পূর্ণ করতে পারলাম না পদ্মাবতী। তাই পুনরায় যখন নৃত্যগীত আরম্ভিত হবে তোমায় আমন্ত্রণ করে আমি নিয়ে আসবো আমার সভা। বেশ, তোমার ইচ্ছায় পূর্ণ হোক দাদা গো। আমি চলে যাচ্ছি, আমার বুক ভরা ব্যথা নিয়ে আমি ছুটে যাবো সেই আমার শ্রীজুয়া ধামে। আর এই পোড়া মুখ তোমার সামনে কোনোদিন আমি নিয়ে আসবো না দাদা, আর কোনোদিন আমি তোমার সামনে আসবো না। চলেছি সেই এক দেবী, আমি এক দেবতা, তাই দেবতা হয়ে দেবীকে আমি অপমানিত করছি। তবে কি না না না, যতই কষ্ট হোক না কেন সামনের উত্তর আমি পুনরায় তাদেরকে আমার করে আমি নৃত্যগীতে আমি আয়োজন করবো। দাদা, দাদাও বলতে কিছু বলবি বুঝি? বড় আশা করে এসেছো আমার সম্মুখে, আজ তোমায় তুমি আমার ভগ্নী, আমি ভাতা হয়ে তোমার
আমার আশা পূর্ণ ভাবি দাদা, কিন্তু কি করি? তুমি তো এই মুহূর্তে আমাকে বলেছিলে যেদিন মৃত্যুকে খাবে তোমাকে আমি দেখে পাঠাবো, কিন্তু দাদা কি করে আমি মৃত্যুকে শ্রবণ করবো এই মুহূর্তে বলছি? তাই আমি এক দেবতা হয়ে দেবীকে অপমানিত করতে পারি না। আমি আজ উষা অনুরোধ থেকে আমি আমাদের ঈশ্বরী তারা বিশ্রাম ভক্ত বিশ্রাম নিলে পুনরায় তাদেরকে আমি নিয়ে আসবো এই সভায়। না 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 না, আমি হট্টগোল করি নাই। তাই আমি নারদকে আমি তাকে পাঠিয়ে আমি উষা অনুরোধ থেকে আহ্বান করবো, কে কোথায় আছিস? নারদকে পাঠিয়ে নে। তোমায় আমি কেন এই সভায় ডেকেছি হয়তো তুমি জানো না। এই মুহূর্তে ছুটে যেতে হবে সেই বিশাল অনুরোধের কুঠিরে, তাদেরকে গিয়ে শ্রবণ করাবে সেই যেন সিদ্ধ হইতে এসেছে আমার ভগ্নী তাদের নৃত্যকে শ্রবণ করার জন্য আমি আশীর্বাদ করবো। তবে শুধু তাই নয় না, তার সঙ্গে প্রতিদিন ন্যায় যেমন যেই রূপ তুমি 33 কোটি দেব দেবীকে আমন্ত্রণ করেছিলে, সেই রূপ আজও তুমি 33 কোটি দেব দেবীকে আমন্ত্রণ করে ওই উষা অরুণকে নিয়ে আসবে আমার তাই আমি ত্রিভুবনে ছুটে যাবো, 33 কোটি দেব দেবী ভগবানকে আমি নিমন্ত্রণ করে এসে গেছি। ছুটে যাবো আমি অনুরোধ উষার নিকটে। তাই আমার সজ্জা করে দাও। সুন্দর করে আমি সজ্জা পেতে দিচ্ছি, তুমি বিশ্রাম করো। আর আমি কি করবো জানো? আমি বসে বসে তোমার চরণে সেবা করবো। বেশ, তাই করো। ও প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন নাচে উষারে
প্রতিদিকে প্রতিদিনের নাই তোমরা আনন্দ ভোগ দাও, সেইরূপ তোমরা নৃত্য করবে। কিন্তু একটি কথা মনে রাখবে, এই আমার ভগ্নী পদ্মাবতীর কথা মতো নৃত্য করতে কোন রকম যেন তোমাদের তাল ভঙ্গ না হয়। হ্যাঁ, আশীর্বাদ করুন যেন আমাদের কোনো ভুল না হয়। এই সময় গান ভরে তোমাদের আশীর্বাদ করছি, তোমরা নৃত্য গীতে উজ্জ্বল। ও তোমরা দেখো আসিয়া উষাবতী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। ওই নয় উষাবতী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। 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 তোমরা দেখো আসিয়া উষাবতী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। আরে উষাবতী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। উষাবতী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। উষাবতী 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 নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো আসিয়া উষাবতী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। বারবার তোমাদের আমি নিষিদ্ধ করেছিলাম, যেন অন্য সবাই তোমরা তাল ভঙ্গ না করো, সার্বতে আমায় অপমানিত না করো। তাই আজ তোমরা তাল ভঙ্গ করেছ, তোমাদের আমি করবো। নৃত্য গীত করতে গিয়ে তাল ভঙ্গ করেছে বলে তুমি করছো অভিশাপ। না, তাদের একটি বলের মতো ক্ষমা করো। কি বললে বাবু? আজ তারা নিষিদ্ধ করার পরে তারা তাল ভঙ্গ করেছে। আপনি বলছিলেন একটিবার তারা তাল ভঙ্গ করেছে, আমি তাদেরকে আমি ক্ষমা করে দেবো। এই সময় আপনি যখন এই সবাই যখন আমায় নিষিদ্ধ করেছেন, আমি তাদেরকে এইবারের মতো আমি ক্ষমা করে দেবো। আমার রক্ত বারবার তোমাদের আমি নিষিদ্ধ করেছিলাম, যেন তোমরা তাল ভঙ্গ না করো। তাই একটিবার তোমরা তাল ভঙ্গ করেছো, পুনরায় যেন তোমাদের তাল ভঙ্গ। প্রভু, কি জানি কোথা থেকে যেন আলোক রশ্মি একটি এসে আমাদের নৃত্য ভঙ্গ করে দিচ্ছে। সত্য বলেছ প্রাণনা। তবে ওই আমি উষা 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 রানী, নৃত্য করিতে ভালো জানি। আমি উষা উষা কেন শান্ত হতে বলছি? তারা তাল
মমদে? তাদের জন্য তাদেরকে একটি বাড়ির মতন আবার ক্ষমা করে দেওয়া হয়। কে বলেন মমদে? হ্যাঁ। আপনি স্মরণ করেছেন তাদেরকে আমি নিষেধ করেছিলাম যেন অন্য সময় যেন তারা তাল ভঙ্গ না করে, এক করতে করতে 2টি বার তাল ভঙ্গ করেছে। আপনি বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দেবো? এই মমদে, আজ অন্য সময় আমি অপমানিত হচ্ছি, তাই সাহস অনুরক্ত তোমাদের আমি কতবার নিষিদ্ধ করেছিলাম যেন তোমরা এই সময় তাল ভঙ্গ না করো। দেবনা জানি না, নিত্যদিনই আসি আমরা এই অমরাপুরীতে নিত্য প্রদর্শন করিবার করে, তবে কোনোদিনই আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়নি। আজ জানি না কেন বাড়ি বাড়ি আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায়। আজ এই সবাই যখন আমি অপমানিত হচ্ছি, সে জয়া হয়ে দেশে যাওয়ার ভগ্নী বড় আশা করে তোমাদের সুন্দর নৃত্যকে দর্শন করার জন্য, তাই একা করতে করতে 2টি বার তাল ভঙ্গ করেছি। পুনরায় যেন তোমরা তাল ভঙ্গ না করো। আজ তাল ভঙ্গ হলে আমি দীর্ঘ সময় অপমানিত হচ্ছি। দেবরা এবারের মতোই আমাদের মার্জনা করুন, আমাদের এই আর তাল আর হবে না। বেশ অনুরোধ, বেশ উৎসব, তোমরা নৃত্যকে তালান্বিত করো। এইবার শেষ করে ভালো করে নৃত্য করতে হবে। বেশ প্রভু, ও কি ভালো কইরা বাজারে দোতারা, ওই না সুন্দরী উষানা আছে, ও কি ভালো কইরা বাজারে দোতারা, সুন্দরী উষানা আছে।
আমার এই বদন থেকে বেরিয়ে এলো এত বড় অভিশাপ। উষা, শোনো উষা, এতদিন জানতাম আমাদের পিতা মাতা সব হচ্ছে আমাদের এই প্রভু, কিন্তু জানে না পাষাণের ন্যায় হিয়াতা সন্তান হলে আপনারা কেউ যাবেন না, এখনই আমাদের সাথে বসে যাবেন, সরকারের সম্ভব করবে, আপনারা কেউ যাবেন না, সরকারের সম্ভব হবে। লঘু দোষে গুরুদণ্ড দিত না গোসা, অনুরোধ সুদর্শা। যখন আমরা অভিশাপ পেয়েছি 12টি বছর আমরা যেই দিকে 2 যোগ চাই চলে যাবো, চলো তারা অমরাপুরীতে আমাদের নৃত্যের তাল ভঙ্গ করে সেই দেবরাজকে দিয়ে আমাদের অভিশাপ করে তুমি আমাদের বর্তমানে নিয়ে যেতে চাইছো মা? হ্যাঁ উষা, মা, কি করবে আমাদের সেই বর্তমানে নিয়ে? তোমাদের দিদি কি করবো জানো? কি করবে? তোমাদের দুজনকে নিয়ে কে বর্তমানে আমার লীলা প্রচার করবো। অসম্ভব মা গো। বলি হ্যাঁ মা, আমাদের দুজনকে তুমি অভিশাপ করে নিয়ে যেতে চাইছো তোমার পূজা প্রচার করানোর জন্য। মা, আমাদেরকে আলাদা করে তুমি সেই বিশ্ববাদের বিশ্বপূজিতা কখনোই হতে পারবে। উষা, কোনদিন তোমরা আলাদা থাকুনি বলে তুমি আজ এই কথাটা বলতে পারলে আমাকে। তবে শোনো উষা, মা, দুঃখ করো না উষা, দুঃখ করো না, তোমাদের কোনোদিন আমি আলাদা করে রাখবো না। যেই রূপ তোমরা রয়েছো অমরাবতীতে স্বামী স্ত্রী, ওই মধ্যধামে গিয়ে তোমরাও থাকবে স্বামী স্ত্রী। বেশ মা গো, কিন্তু তার পূর্বে আমার কিছু স্যার। শর্ত রয়েছে। অশেষ দয়া দেবী, আপনি ভাঙিয়া তাল ঘটাইল জঞ্জা, সত্য বলেছ প্রাণনা। তাই না মা? আমার একটি কথা শোনো 33 কোটি দেব দেবী, আজ বিনা অপরাধে আমরা অভিসম্পাদ হয়েছে এই দেবীর কারণে। তবে এইখানে আমরা কথা দিয়ে যাচ্ছি, উষা অনুরোধ, যদি একসঙ্গে ভক্ত ধারণা না থাকে তুমি পূজা পাবে না, তোমার হবে না। কি বলছো? হ্যাঁ, বেশ, তোমাদের ইচ্ছাই পূর্ণ হোক, তোমরা যেমনটি বলবি তেমনটি হবে। মা, তার পূর্বে আমার কিছু শর্ত রয়েছে। বলে উষা, আবার কি শর্ত রয়েছে তোমার? মা গো, সেই মর্তভাবে বড় বিপদ, বড় জ্বালা। তাই যে এই মুহূর্তে আমি বিপদে পড়ব, মা মা বলে স্মরণ করলে উল্কার বেগে তুমি আমার সম্মুখে আসবে। তথাস্তু, তোমার ইচ্ছায় পূর্ণ হোক উষা। যখনই কোনো বিপদে পড়বি মা মা বলে স্মরণ করলে ছুটে এসে তোমাকে আমি উদ্ধার করে দেবো। বেশ মা গো। উষা, শেষবারের মতো প্রণাম করি যাকে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ পিতা মাতা জানতাম। সত্যি করে দেখো সর্বভর্তা আকাশ পাতাল সাতাল, সে দেখো 33 কোটি দেব দেবী আপন সন্তানের সঙ্গে চক্রান্ত নাহি করিতে পারে। তাই দেবরাজ ইন্দ্র সামান্য নর্তক ভেবে চক্রান্ত করে আমাদের পিতা। তাই এই সত্য কথা দেবরাজ, শেষ প্রণাম নেই। উষা, মুহূর্তের মধ্যে আমরা থাকতে চাই না, চলো মায়ের সঙ্গে আমরা চলে যাবো। তাও উষা অনুরোধ আজ যখন আমি অভিশপ্ত করেছি আজ 12টি বৎসরের জন্য, আমি তুলে দিচ্ছি তোমার হস্তে। কিন্তু পদ্মাবতী, তোমায় ইন্দ্র সভায় তোমায় কথা দিতে হবে, তাদেরকে আমি অভিশপ্ত করেছি 12 বৎসরের জন্য। তাই 12 বৎসরের পুণ্যে পূর্বেই তুমি আমার হস্তে তাদেরকে দিবে। তোমাকে কথা দিলাম দাদা, 12 বছর পূর্ণ হওয়ার পূর্বে আমি তোমার হস্তে তুলে দেবো। উষা অনুরোধ। বেশ, তবে আজ আমি ইন্দ্র সভায় আমি দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আজ থেকে যেন আমার ইন্দ্র সভা ওই 12 বৎসরের জন্য রইল অন্ধকার। শোনো শোনো উষা অনুরোধ, বলো মা। সে দেখো তোমাদের মধ্যধামে নিয়ে যাবো বলে 33 কোটি দেব দেবী নয়নের অশ্রু ছড়াচ্ছে, তাদের কাছ থেকে তোমরা আশীর্বাদ চেয়ে নাও। বেশ, তাই হবে মা। উষা, বলো প্রভু।
বিষ্ণু প্রভু সকলে দেবদেবীর কাছে গিয়ে আমি আশীর্বাদ নিয়ে আসবো। বিদায় বেলা রেখে যাই গো দেবরা। আমি কেন হংসরাজ থামালাম আমি যদি না বলি উষা অনুরোধ তোমরা বুঝতে পারবে না। তাই এই হচ্ছে স্বর্গের দেহ, এই দেহ তো নিয়ে যাওয়া যাবে না মধ্যধামে। তোমাদের প্রাণবায়ু আমি নিয়ে যাবো এই মধ্যধামে। তাই তোমরা গঙ্গা স্নান করে সুন্দর করে চন্দন কাষ্ঠ দিয়ে আমি চিতা নির্মাণ করেছি। ওই চিতাতে ঝম্প দেবে, তোমাদের প্রাণবায়ু নিয়ে যাবো আমি মধ্যধামে। এক এক করে 6-6টি সন্তানকে আমি জমির কবরে ফেলে দিয়েছি, সমস্ত সুখ তোর কেড়ে নিয়েছি। ওরে মহাচন্ডধর, আর যদি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিই তবে মাটিতে পড়ে ডুবলে ডুবলে কাঁদতে হতো না। চান ওই সনিকাকে নিয়ে সুখে সংসার করতে, কিন্তু না, মানব হয়ে দেবীকে করেছিস অপমান। দিলে দিলে মরবে মরবে বসিয়ে দেব। তাই তো ওই উষা অনুরোধে প্রাণবায়ুকে আমি হরণ করে নিয়েছি। এই মুহূর্তে ছুটে যাবো চম্পনা নগরে। ওই অনুরোধকে দেব সনিকার গর্ভী, আর উষাকে দেব উজানি নগরে মেনকার গর্ভী। তো তোমাদের নাগজননী সম্প্রদায়ের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর মনসা গানের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা আমার প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে দেখবে হচ্ছে মনসা গান বলে একটা ফাইল বানানো রয়েছে, ওখানে গিয়ে তোমার সমস্ত রকম মনসা গানের ভিডিও দেখতে পাবে। আর সমস্ত রকমের ঠাকুরের ভিডিও এই চ্যানেলে পাবে তোমরা। তো চলো আর কথা বাড়ালাম না, এখানে ভিডিওটা শেষ করলাম। হর হর মহাদেব, জয় মা মনসা, জয় মা কালী।